ধরে নিতে পারো আজকের ক্লাস থেকে তোমরা 1 নম্বর পাচ্ছ। হ্যাঁবাচক থেকে নাবাচক এবং নাবাচক থেকে হ্যাঁবাচক কোন কোনগুলি করে গেলে তোমাদের বিশেষ উপকার হবে চলো আজকে আলোচনা করব। সবার প্রথমে আলোচনা করব নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ অর্থাৎ নাবাচক থেকে হ্যাঁবাচক। কোনো সেন্টেন্সে যদি না কথাটা থাকে সেটাকে আমরা হ্যাঁতে পরিণত করব এবং মানেটাকে সেম রাখবো। প্রথম যেটা আলোচনা করব, দ্য হারমিট রিসিভড নান বাট কমন ফোক। হারমিট কমন ফোক ছাড়া কাউকে রিসিভ করতেন না। না তার মানে কি, হারমিট শুধুমাত্র কমন ফোকদেরকেই রিসিভ করতেন। তাহলে আমাদের নাটা তুলতে হবে একেবারে এখন শর্ট টাইমে শেখার সময়। দ্য হারমিট রিসিভড, দেখো নান বাট থাকলে তোমরা চোখ বন্ধ করে কি করবে, অনলি, অনলি কমন ফোক। তাহলে আমাদের উত্তরটা কি হলো, নান বাট থাকলে অনলি করে দেবে, ব্যাস। আপাতত মনে রাখো, মানেটাও সেম থাকছে। তারপরে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আবার আসতে পারে। পোয়েট্রি অফ আর্থ কখনোই মৃত নয়, নয় তার মানে কি পোয়েট্রি অফ আর্থ সবসময়, হ্যাঁ। তাহলে আমরা কি করব, দি পোয়েট্রি অফ আর্থ ইজ, নেভারের উল্টো কি, অলওয়েজ, ডেডের উল্টো অ্যালাইভ। তার মানে কি পোয়েট্রি অফ আর্থ সবসময় জীবিত, বা দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অ্যালাইভ ফর এভার, এটাও করতে পারো, একই ব্যাপার। নেক্সট ওয়ান, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, একই টাইপের। পোয়েট্রি অফ আর্থ কখনোই থামে না, সিজ মানে থামা। তার মানে কি পোয়েট্রি অফ আর্থ ইজ, সিজ মানে থামা, তাহলে চালু থাকা হবে, কন্টিনিউইং। নেভারের উল্টো তো এভার, কিন্তু এখানে এভারটা যদি লাস্টে বসায় তাহলে মানেটা ঠিকঠাক হবে না। তখন আমরা কি করব, ফর এভার, অর্থাৎ চিরকালের জন্য কন্টিনিউ থাকবে। পোয়েট্রি অফ আর্ট ইজ সিজিং নেভার, অর্থাৎ কন্টিনিউইং ফর এভার, বা এভার কন্টিনিউইং করতে পারো সহজে, এভার কন্টিনিউইং। নেক্সট ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট, শি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন, সে এই প্রশ্নটার মধ্যে কোনো কিছুই অদ্ভুত দেখলো না। না তাহলে আমাদের এই যে নাথিং, নো থিং আছে, এটাকে আমরা পাল্টাবো। তাহলে আমরা কি করব, she seemed to find, দেখো নাথিং এর উল্টো কি, এভরিথিং। আচ্ছা স্ট্রেঞ্জের উল্টো কি বন্ধুরা, হ্যাঁ স্ট্রেঞ্জ মানে অস্বাভাবিক বা অদ্ভুত, তাহলে হবে নর্মাল। মানেটা কি বুঝে নাও, মানেটা কি দাঁড়াচ্ছে, সে সব কিছুকেই নর্মাল দেখলো, অর্থাৎ কোনো কিছুকেই অস্বাভাবিক দেখলো না, স্ট্রেঞ্জ দেখলো না। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, হামিং ইনসেক্টসটা তার রেস্টকে ডিস্টার্ব করে না। না তাহলে আমাদের হ্যাতে পরিণত করতে হবে, অর্থাৎ দেখো এই জায়গাটা আমরা পাল্টাবো, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব, মানে ডিস্টার্ব করে না, অর্থাৎ ডিস্টার্ব করতে অক্ষম, এটা এইভাবেই করতে হবে। তাহলে ডোন্ট থাকলে তোমরা কি করবে, দ্য হামিং ইনসেক্টস, আর কথাটা ইউজ করতে হবে, আর হামিং ইনসেক্টসটা হলো অক্ষম, তাহলে আর আনএবল কি করতে, টু ডিস্টার্ব হিজ রেস্ট। মনে করে এখানে আর বসাতে হবে, যেমন আই এম ফাইন, সেরকম দে আর আনএবল, তারা অক্ষম কি করতে, টু ডিস্টার্ব হিজ রেস্ট, টু ডিস্টার্ব মনে রাখবে। সেম ওয়েতে আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে, আমার মনে পড়ে না সে এক্স্যাক্টলি কত লোককে খাওয়াতো। তাহলে দেখো আই ডু নট রিকল, তাহলে আমাদের আগেটার মতো এই জায়গাটা চেঞ্জ করলেই হয়ে যাবে। তার মানে কি আমি মনে করতে পারি না, অর্থাৎ আমি মনে করতে অক্ষম। তাহলে আমি হলাম অক্ষম, আয়ের পরে এম বসে, আই অ্যাম আনএবল কি করতে, টু রিকল, রিকলের আগে টু বসবে, টু রিকল, তারপরে যা আছে দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে বসিয়ে দাও, দুটো সেম মনে রাখবে, একটা মনে রাখতে পারলে আরেকটি পারবে। সেম ওয়েতে আই ক্যান নট কন্টিনিউ দিস ডিসকাশন, আমি এই ডিসকাশনটি কন্টিনিউ করতে পারি না, তার মানে আমি করতে রাইট অক্ষম। তাহলে আই ক্যান নট কন্টিনিউ, এই জায়গাটা আমরা কি করব, আমি হলাম, আই অ্যাম আনএবল মানে অক্ষম, এর মধ্যে নট রইল না আর, আই অ্যাম আনএবল কি করতে, টু কন্টিনিউ দিস ডিসকাশন। বুঝে গেল, আমি পারি না মানে আমি করতে অক্ষম, আই অ্যাম আনএবল, যেমন এখানে আই অ্যাম আনএবল, এখানেও আনএবল, তিন জায়গায় একই রকম, তাহলে তিনটে পরপর একই টাইপের। নেক্সট ওয়ান, এটা প্রিভিয়াস ইয়ার, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, ফেড হবে না, না আছে, তার মানে কি বাট দাই ইটার্নাল সামার শ্যাল, রয়ে যাবে, রয়ে যাবে ইংরেজি বন্ধুরা রিমেইন, কি রয়ে যাবে, আনফেডেড, অর্থাৎ অমলিন রয়ে যাবে, মানে মলিন হবে না, এখানে বলেছে মলিন হবে না,
অর্থাৎ অমলিন রয়ে যাবে, আনফেডেড। বা এটাকে আরেকটা ভাবে করা যেতে পারে, বাট দ্য ইটারনাল সামার শ্যাল লিভ ফর এভার, মানে চিরকালের জন্য বেঁচে থাকবে, মানে কখনোই ফেড হবে না, এভাবে করা যেতে পারে। নেক্সট ওয়ান, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, কিন্তু এটা একা এটা করতে পারবে না, এই যে পারবে না, তার মানে কি, বাট দিস অ্যালোন করতে পারবে না মানে করতে অক্ষম হবে, যে আগেটা করলাম না, তাহলে বাট দিস অ্যালোন ওন্ট থাকবে না, উইল হয়ে যাবে, উইল বি মানে হবে, কি হবে, উইল বি আনএবল টু ডু ইট, এই যে ডু এর আগে টু বসিয়েছি, তাহলে এটা যেহেতু ফিউচার টেন্সে আছে তাই জন্য আমরা উইল বি করবো, অ্যাম ইজ আর করবো না, বাট দিস অ্যালোন উইল বি আনএবল টু ডু ইট, উইল বি আনএবল টু ডু ইট, এখানে নট উঠে গেল। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো বন্ধুরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। চলো দেখে নেওয়া যাক এবার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অর্থাৎ হ্যাঁ বাচক থেকে না বাচকে। দ্য ডোর ওয়াজ ওপেন, দরজাটি খোলা ছিল, এই যে সেন্টেন্সটা এর মধ্যে কোথাও না আছে, নেই, তাহলে আমাদের না আনতে হবে এবং মানেটাকে সেম রাখতে হবে। দরজাটি খোলা ছিল মানে কি, দরজাটি, দ্য ডোর ওয়াজ বন্ধ ছিল না, তাহলে নট আনতে হবে, আর ওপেনের উল্টো কি, ক্লোজড, খুব সিম্পল, এটাই ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে। তারপর এটা, মাইন্ড ওয়াজ এ সিকিউর চাইল্ডহুড, আমার শৈশব ছিল নিরাপদ, তার মানে অনিরাপদ ছিল না, তাহলে আমরা কি লিখব, মাইন ওয়াজ নট অ্যান, সিকিউরের উল্টো ইনসিকিউর চাইল্ডহুড। দেখো এখানে যেমন নট ক্লোজড মানে ওপেন, তাহলে নট ইনসিকিউর অনিরাপদ নয় মানেই নিরাপদ ছিল, আর এখানে অ্যান আনলাম কেন, কারণ এই যে এটা ভাবেল আছে, মনে করে বসাতে হবে। নেক্সট ওয়ান, ভেরি 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 ইম্পর্টেন্ট, এগুলো প্রিভিয়াসের এসছে আগে। অ্যাজ সুন অ্যাজ থাকলে তোমরা কি করবে, ব্যাস এই কথাটা জেনে রাখো, অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড করবে, তারপরে কি রইল, শি, এখানে যে ভার্বটা আছে ভার্বের থার্ড ফর্ম, লিভের থার্ড ফর্ম তো লেফটই হয়, লেফট দ্য ট্রেন, কমার জায়গাটায় কি করবে, এই জায়গাটা তোমরা দেন দিয়ে জয়েন করে দেবে, কি করবে, দেন বসাবে, দেন নয় কিন্তু দেন, তারপর বাকি সেন্টেন্সে হুবহু যা আছে বসে যাবে, যত বড় সেন্টেন্সই থাক। এটাকে ডিড দিয়েও করা যায়, নো সুনার ডিড শি লিভ, তখন প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, আদারওয়াইজ থার্ড ফর্ম। তারপরে দেখো, শি লেফট দ্য ডোর ওপেন, সে দরজাটিকে খোলা রাখলো মানে বন্ধ রাখলো না, না আনতে হবে, তাহলে শি, আচ্ছা রাখা ইংরেজি হচ্ছে লিভ, আর রাখলো না এটা পাস্ট টেন্স করবো আমরা, তাই জন্য শি ডিড নট লিভ দ্য ডোর ওপেন, বোঝার চেষ্টা করো, সে রেখেছিল তার মানে সে খোলা রেখেছিল মানে সে বন্ধ রাখেনি, যেহেতু পাস্ট টেন্স তাই জন্য আমাদের ডিড নট আনতে হবে। আই রিমেম্বার এভরিথিং, আমি সব কিছু মনে করতে পারি, খুবই সোজা, তার মানে আমি কোনো কিছুই ভুলি না, তাহলে আই এখানে ডু নট হবে, যেহেতু প্রেজেন্ট টেন্স, আই ডু নট, আর রিমেম্বারের উল্টো কি সবাই জানো, ফরগেট, আই ডু নট ফরগেট, এভরিথিংয়ের উল্টো এনিথিং করো, আই ডু নট ফরগেট এনিথিং, আমি কোনো কিছুই ভুলি না, বা আই ফরগেট নাথিং, এটাও করতে পারো। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে সামারের দিনের সঙ্গে কম্পেয়ার করব, তার মানে কি আমি করব না, এটা যদি অ্যাসার্টিভ করতে দেয় তাও এই উত্তরটা হবে, আবার যদি বলে নেগেটিভ সেন্টেন্স করো তাও এই উত্তরটা হবে, কি হবে, আমি করব না, তাহলে আই শ্যালটা পরে যাবে আর একটা নট বসবে, যেহেতু নেগেটিভ করতে বলেছে, তাহলে আই শ্যাল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আর অবশ্যই ফুল স্টপ দেবে। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, গাছকে হত্যা করতে অনেক সময় নেয়, তার মানে গাছকে হত্যা করতে কম সময় নেয় না, তাহলে দেখো নেয় না, ইট, এখানে ইটের পরে ডাজ নট বসবে, ডাজ নট টেক, ইট ডাজ নট টেক মাচ টাইমের উল্টো কি, লিটিল টাইম, কি করতে, টু কিল এ ট্রি, তো বাকিটা বসে যাবে, কিল এ ট্রি, গাছকে হত্যা করতে অনেক সময় লাগে মানে গাছকে হত্যা করতে কম সময় লাগে না, ডাজ নট ইউজ করতে হবে। নেক্সট, রিমেম্বার দেন, মনে আছে কোথা থেকে, হ্যাঁ রিমেম্বার দেন, মনে রাখবেন তাহলে, অর্থাৎ তাহলে ভুলবেন না, তাহলে রিমেম্বার মানে মনে রাখবেন, আর ভুলবেন না ইংরেজি কি, ডোন্ট ফরগেট দেন, বোঝা গেল। অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড, শুধুমাত্র পারফিউমের সুগন্ধ ভেসে বেড়ালো, আচ্ছা অনলি থাকলে হবে
এক্ষেত্রে অনলি থাকলে বন্ধুরা নাথিং বাট হয় আর নান বাট হয়। যখন বস্তু বোঝাবে তখন নাথিং বাট, তারপরে বাকি যা আছে দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার দেয়ার। যেহেতু সেন্ট অফ পারফিউম একটা বস্তু, তাই আমরা নাথিং বাট করলাম। যদি কোনো ব্যক্তি বোঝাতো তাহলে নান বাট করলাম, যেটা আমরা প্রথমে করেছি। 10 দেখে নেব। ও সরি, একটা মিস্টেক হয়ে গেছে। এটা নেগেটিভ করা আছে, আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। এটা আগের ভিডিও মানে আগের পার্টে দেওয়া উচিত ছিল, যাই হোক করে দিচ্ছি। ডোন্ট ফরগেট মানে ভুলে যেও না, এক্ষুনি আমরা করলাম। ডোন্ট ফরগেট তার উল্টো কী ছিল, মানে রিমেম্বার, তাহলে এক্ষেত্রেও তাই হবে, যেহেতু হ্যাবাচক হয়ে যাচ্ছে এটা। রিমেম্বার অল অ্যাবাউট ইউর নেইবার্স, এখানে কে ছিল রিমেম্বার দেন, তাহলে আমরা করেছিলাম ডোন্ট ফরগেট দেন। আর এখানে আছে ডোন্ট ফরগেট, তার পরিবর্তে কি লিখবো রিমেম্বার দিয়ে বাকিটা যা আছে বসিয়ে দেবো। ভুলে যেও না মানে মনে রেখো। আচ্ছা, এবারে শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, সে আমার খুব কাছে দাঁড়িয়েছিল। এটা তোমরা বলো কি হবে। সে আমার থেকে আদৌ দূরে দাঁড়িয়েছিল না, তাহলে শি ওয়াজ দাঁড়িয়েছিল না, একটা না আনতে হবে, নট স্ট্যান্ডিং। শি ওয়াজ নট স্ট্যান্ডিং। আচ্ছা, ভেরি ক্লোজ টু মি অর্থাৎ আমার কাছে, তাহলে উল্টোটা হবে শি ওয়াজ নট স্ট্যান্ডিং ফার অ্যাওয়ে ফ্রম মি। ক্লোজ এর উল্টো হচ্ছে দূরে, তাহলে সে আমার থেকে বেশি দূরে দাঁড়িয়েছিল না, মানে খুব কাছে দাঁড়িয়েছিল। আচ্ছা, ইউ আর এ গ্যালান্ট ইয়াং ম্যান, যদি এরকম প্রশ্নটা দিয়ে দেয় কি করবে, আপনি একজন সাহসী মানুষ, ভীষণ সাহসী মানুষ, তাহলে আপনি সাহসী উল্টো কি করবো দেখে নাও। তাহলে আমরা লিখবো ইউ আর নট, যেহেতু নট নেগেটিভ করতে দিয়েছি আমরা নট আনবো, তাহলে ইউ আর নট আচ্ছা, গ্যালান্ট মানে সাহসী, এর উল্টো হচ্ছে ভীরু মানে টিমিড। ওকে, ইউ আর নট আ টিমিড ইয়াং ম্যান অ্যাট অল, লাস্টে আমরা লিখবো অ্যাট অল। কোথায় লিখবো, এখানে লিখছি অ্যাট অল। আপনি ভীষণ সাহসী মানুষ ছিলেন, অর্থাৎ আপনি আদৌ ভীরু মানুষ ছিলেন না। এই যে আদৌ কথাটার জন্য আমাদের লাস্টে অ্যাট অল কথাটা দিলে এক্সপ্রেশনটা সুন্দর হচ্ছে। আচ্ছা, আরেকটি প্রশ্ন রয়েছে, দে অল অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি, তারা সবাই তার উত্তরকে আলাদা আলাদাভাবে দিল। তার মানে তাদের মধ্যে কেউই তার উত্তরকে একভাবে দিল না, তারা সবাই আলাদা আলাদাভাবে দিল, মানে কেউই একই রকমভাবে দিল না। তাহলে দে অল তারা সবাই, তার মানে এর উল্টোটা হবে তাদের মধ্যে কেউই, নান অফ দেম, নান মানে নো ওয়ান, তাহলে নান অফ দেম অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি মানে আলাদা আলাদাভাবে, তাহলে এটার উল্টোটা কী হবে, একই রকমভাবে। আমরা বলতে পারি ইন দ্য সেম ওয়ে, সেম ওয়ে। দেখো এখানে নান চলে এসছে, মানে নো ওয়ান চলে এসছে। তাহলে বন্ধুরা এইগুলো খুব ভালো করে দেখে যাও, একটা কমন পেয়ে যাচ্ছ 1 থেকে 2। আর এই ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের গ্রুপে ছড়িয়ে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড।